আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম জানাচ্ছি আজকের পডকাস্টে। আজ আমরা কথা বলবো ইউকের একটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় নিয়ে। বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ সালফোর্ড। যারা ইউকেতে ব্যাচেলর বা মাস্টার্স করতে চান তাদের জন্য এই এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আলোচক হিসেবে আছেন ইব্রাহিম ভাই, উত্তরা ব্রাঞ্চের টিসেলের কাউন্সিলর। আর হোস্ট হিসেবে আছি আমি, মোহাম্মদ লাবলু হাসান, উত্তরা ব্রাঞ্চ থেকে। তো ইব্রাহিম ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সবাইকে ধন্যবাদ। টিসিএল গ্লোবালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। ইউনিভার্সিটি অফ সেলফোর্ড আজকে আমাদের আলোচনার বিষয়। সো আমরা এই বিষয়ে আজকে কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার নিব ইনশাল্লাহ। ইব্রাহিম ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে প্রথমেই যে ইউনিভার্সিটি অফ সালফোর্ড এর ক্যাম্পাস কোথায়, ইউকের কোথায় অবস্থিত এবং কবে প্রতিষ্ঠিত হয়েছে এই ইউনিভার্সিটিটা? থ্যাংক ইউ ভাইয়া। ইউনিভার্সিটি অফ সেলফোর্ড একটা ইউকের প্রাইম লোকেশনে অবস্থিত। এটা হচ্ছে ম্যানচেস্টার, যে সিটিটা, ম্যানচেস্টার সিটি থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্ব। এবং এই সিটিটা খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি, মাল্টি কালচার, পাশাপাশি এখানে জবেরও অনেক অপরচুনিটি আছে। আর এটার প্রতিষ্ঠা মানে এটার এস্টাবলিশমেন্টের বিষয় যদি বলি, ইউনিভার্সিটি অফ সেলফোর্ড এস্টাবলিশড হয় হচ্ছে 1896 সালে। তবে এটা পূর্ণাঙ্গ রূপে ইউনিভার্সিটি হিসেবে আপনার অ্যাক্টিভিটিস স্টার্ট করে হচ্ছে 1967 সাল থেকে। আচ্ছা, এই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় কোর্সগুলা কি কি? পপুলার কোর্সের কিছু নাম জানতে চাচ্ছিলাম। ওকে ভাইয়া, সেলফোর্ডে অনেকগুলোই পপুলার কোর্স আছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে পপুলার কোর্সগুলো আছে, যেগুলোতে স্টুডেন্টরা নর্মালি বেশি প্রসেস করে থাকে, তার মধ্যে আছে হচ্ছে মিডিয়া কমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, বিজনেস রিলেটেড সাবজেক্ট, হেলথ সায়েন্স এবং এনভায়রনমেন্ট রিলেটেড এই সাবজেক্টগুলো। এবং এই সাবজেক্টগুলো এমনভাবে ডিজাইন করা যেগুলো রিয়েল ওয়ার্ল্ড স্কিলস ডেভেলপ করতে হচ্ছে গিয়ে সহায়তা করে, এবং স্টুডেন্টদের ক্যারিয়ারের ক্ষেত্রেও এই সাবজেক্টগুলো অনেক ভ্যালু অ্যাড করে। হুম, আমরা যখন কাউন্সিলিং করতে যাই সাধারণত স্টুডেন্টদের কাছে যে প্রশ্নটা সবচেয়ে বেশি হয় সেটা হলো এন্ট্রি রিকোয়ারমেন্ট এবং স্টাডি গ্যাপ। ব্যাচেলর এবং মাস্টার্স এর জন্য কি লাগে এবং কত বছর গ্যাপ গ্রহণ করা হয় সেলফোর্ড ইউনিভার্সিটিতে? আচ্ছা ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে কোনো স্টুডেন্ট যদি ইউনিভার্সিটি অফ স্যালফোর্ডে পড়াশোনা করতে যায় তাহলে এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি হবে। তো আমি ফার্স্টে ব্যাচেলরেরটা বলি। ব্যাচেলরের এন্ট্রি রিকোয়ারমেন্টটা হচ্ছে কোনো স্টুডেন্ট যখন মানে ব্যাচেলরে অ্যাডমিশন নিতে যাবে তখন হচ্ছে তার ইন্টারে লাগবে 70% নাম্বার। ইন্টারে 70% নাম্বার, বা ডিপ্লোমা যদি থাকে ডিপ্লোমাতে 70% নাম্বার থাকতে হবে, যেটা আমরা বুঝি হচ্ছে জিপিএ 4। আর আইএলসে লাগবে ওভারঅল 6, নো লেস দেন 5.5। তাহলে হচ্ছে স্টুডেন্ট ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারছে। আর স্টাডি গ্যাপটাও আমি এটার সাথে অ্যাড করছি। যদি কোনো স্টুডেন্টের স্টাডি গ্যাপ থাকে আর সে যদি ব্যাচেলর প্রোগ্রামে প্রসেস করতে চায়, সেক্ষেত্রে 2 থেকে 3 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তবে ভ্যালিড একটা এক্সপ্লেনেশন দিতে হবে যে স্টুডেন্ট এই সময়টার মধ্যে কি করেছে। যদি ভ্যালিড এক্সপ্লেনেশন দেওয়া যায়, সুন্দরভাবে স্টুডেন্ট হচ্ছে গিয়ে অ্যাডমিশন পাবে এবং অফার লেটারটাও স্মুথলি আনতে পারবে। তো এটা হচ্ছে ব্যাচেলরের এন্ট্রি রিকোয়ারমেন্ট। আর মাস্টার্সের কথা যদি বলি, মাস্টার্সে একজন স্টুডেন্ট প্রসেস করতে গেলে স্টুডেন্টের হচ্ছে গিয়ে ব্যাচেলর প্রোগ্রামে প্রয়োজন হবে হচ্ছে 60% নাম্বার। ওকে, যেটা হচ্ছে আমরা বুঝি 3 পয়েন্ট। ঠিক আছে, কোনো স্টুডেন্ট যদি 3 পয়েন্ট থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট প্রসেস করতে পারছে। তবে এক্ষেত্রে ডিফারেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে স্টুডেন্ট যদি বুয়েট থেকে পাশ করে থাকে, স্টুডেন্ট বুয়েট থেকে পাশ করে থাকলে সেক্ষেত্রে 55% নাম্বার হলেই স্টুডেন্ট অ্যাডমিশন পাবে। ঠিক আছে। আর আইএলসের বিষয়ে হচ্ছে আইএলসে ওভারঅল লাগবে 6.5, নো লেস দেন 6। তবে এক্ষেত্রেও একটা ডিফারেন্ট হচ্ছে, কিছু কোর্স আছে ওই স্পেসিফিক কিছু কোর্স, ওই কোর্সগুলোর জন্য
আইএলস ওভারঅল 6, নো ব্যান্ড লেস দেন 5.5 হলেও অ্যাডমিশন হচ্ছে। ঠিক আছে। আর মাস্টার্সের গ্যাপের বিষয় যদি বলি, মাস্টার্সের ক্ষেত্রে গ্যাপটা ফ্লেক্সিবল। স্টুডেন্ট যদি ব্যাচেলর কমপ্লিট করে জব করে থাকে, জব এক্সপিরিয়েন্স থাকলে পাশাপাশি যদি ভ্যালিড একটা এক্সপ্লেনেশন দিতে পারে, সেক্ষেত্রে গ্যাপটা কোনো ম্যাটার করবে না, গ্যাপটা ফ্লেক্সিবল থাকবে। অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর এবং গুছিয়ে কথা এভাবে বলার জন্য। এরপরে আমরা যে প্রশ্নটার বেশি বেশি সম্মুখীন হই সেটা হচ্ছে টিউশন ফি কত টাকা লাগবে। টিউশন ফির বিষয়ে একটু আলোচনা করবেন, আর কত ডিপোজিট করতে হবে, কাজ ডিপোজিট কত করতে হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি যে এই টিউশন ফির সাথে সম্পূরক প্রশ্ন হিসেবে সেটা স্কলারশিপ। আমার প্রশ্ন হচ্ছে টিউশন ফি কত, কত কাজ ডিপোজিট করতে হবে, এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা কত এবং কত পেতে পারে একজন স্টুডেন্ট। আচ্ছা, খুবই একটা ভ্যালুয়েবল কোশ্চেন যে স্টুডেন্টের টিউশন ফি কত হবে। এখন টিউশন ফিসের বিষয়টা তো ভাইয়া জানেন, এটা আসলে ডিপেন্ড করবে স্টুডেন্টের কোর্স টু কোর্স, এটা ভ্যারি করে। তারপর আমি একটা রাফ ফিগার বলি। যদি স্টুডেন্ট ব্যাচেলর প্রোগ্রামে প্রসেস করতে চায়, সেক্ষেত্রে দেখা যায় অ্যাভারেজ টিউশন ফিটা 13,500 পাউন্ড থেকে 15,000 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে পার ইয়ার। আর যদি স্টুডেন্ট মাস্টার্স প্রোগ্রামে প্রসেস করতে চায়, সেক্ষেত্রে অ্যাভারেজ 15,000 পাউন্ড থেকে 17,000 পাউন্ড, এই রেঞ্জের মধ্যেই সাধারণত থাকে। এবার আসি স্কলারশিপের বিষয়ে। এটা আমাদের সব স্টুডেন্টদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমি স্কলারশিপ কতটুকু পাবো। সো এদিক থেকে স্কলারশিপের যে বিষয়টা, স্যালফোর্ডে স্কলারশিপটাও খুবই বলা যায় যে আপনার মানে ফ্লেক্সিবল এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি। ইউনিভার্সিটি অফ স্যালফোর্ডে সাধারণত মেরিট বেস স্কলারশিপ দেওয়া হয়, যেটা 3,000 পাউন্ড থেকে 5,500 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে। এখন স্টুডেন্টের প্রোফাইল যখন ইউনিভার্সিটি অ্যাসেস করে, তখন স্টুডেন্টের অনুযায়ী, স্টুডেন্টের প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটি এই স্কলারশিপটা নির্ধারণ করে আর কি সাধারণত। তো এটা সাধারণত দেখা যায় 3,000 থেকে 5,500 পাউন্ড এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে। স্কলারশিপের বিষয়টা বললাম। আর ভাইয়া ক্যাশ ডিপোজিট, যেটা ক্যাশ ডিপোজিটটা হচ্ছে আপনার 5,500 পাউন্ড, এবং এটা টিউশন ফিসের সাথে অ্যাডজাস্টেবল। অনেক স্টুডেন্টের কোয়েশ্চেন থাকে যে ভাই আমি যে ক্যাশ ডিপোজিটটা দিচ্ছি, ঠিক আছে, এটা কি রিফান্ডেবল কিনা, বা এটা কি আমার টিউশন ফিসের সাথে অ্যাডজাস্টেবল কিনা, নাকি এটা আমি আলাদা পে করছি। সো তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ক্যাশ ডিপোজিট এটা টিউশন ফিসের অংশই। অর্থাৎ এটা আপনি অ্যাডভান্স দিচ্ছেন, এটা আপনার টিউশন ফিসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং আপনারা সবাই জানেন যে ইউকের ভিসা রেশিও মানে আপ টু দ্য মার্ক। সো তারপরেও যদি কোনো স্টুডেন্টের দেখা যায় যে ভিসা রিজেক্ট হয়, এই ক্যাশ ডিপোজিটটা কিন্তু রিফান্ডেবল, স্টুডেন্ট রিফান্ড পাবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন যেটা শুরুতেই করা দরকার ছিল সেটা হলো ইনটেক এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে। সেটা হলো কয়টা ইনটেক সাধারণত সেলফোটে আমরা পেয়ে থাকি। আচ্ছা, ইউনিভার্সিটি অফ স্যালফোর্ডে দুইটা ইনটেক হয়। মেজর ইনটেক বা বড় ইনটেক যদি বলি, সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। সেপ্টেম্বর ইনটেকে দেখা যায় যে অলমোস্ট সব কোর্সগুলো অ্যাভেলেবেল থাকে। সো স্টুডেন্টরা দেখা যায় যে তাদের প্রিফারেবল যে কোর্স সেগুলো অ্যাভেলেবেল পাবে সেপ্টেম্বর ইনটেকে, যদি তারা প্রসেস করে। তো সেপ্টেম্বরটা হচ্ছে মেজর ইনটেক। আর জানুয়ারি ইনটেকেও অনেকগুলো কোর্স রান করা হয়। তো জানুয়ারি ইনটেকেও দেখা গেছে যে স্টুডেন্টরা কিছু কিছু কোর্স অ্যাভেলেবেল পাবে। ঠিক আছে। সো এই দুইটাই হচ্ছে মূলত ইনটেক। আর আপনি জানেন যে এখন আমরা সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রসেস করছি। সো সেপ্টেম্বর ইনটেকের জন্য যদি কোনো স্টুডেন্ট ইন্টারেস্টেড থাকেন, তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রসেস করে দিতে পারবো। আচ্ছা, এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা হলো অ্যাকোমোডেশন এবং লিভিং কস্ট নিয়ে। থাকা খাওয়ার ব্যবস্থা কেমন এবং মাসিক কত টাকা খরচ হয় সেলফোর ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। আচ্ছা, এটাও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে একজন স্টুডেন্টের অ্যাকোমোডেশন কি কি ফ্যাসিলিটিস আছে যদি স্টুডেন্টটা ইউনিভার্সিটি অফ সেলফোর্ডে যায়। সেক্ষেত্রে স্টুডেন্টের জন্য অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস দুইটা জায়গাতেই হচ্ছে গিয়ে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। যদি স্টুডেন্টরা মনে করে যে অন ক্যাম্পাস অর্থাৎ ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনে তারা হচ্ছে গিয়ে থাকবে, বা ইউনিভার্সিটি অন ক্যাম্পাসেই তারা হচ্ছে অ্যাকোমোডেশনটা বুক করতে চাচ্ছে, সেটাও পসিবল।
আবার যদি চায় যে না প্রাইভেট কোনো অ্যাকোমোডেশনে তারা হচ্ছে গিয়ে থাকবে, সেটাও পসিবল, দুটেই অ্যাভেলেবেল আছে। আর যেহেতু সেলফোর্ড ম্যানচেস্টারে অবস্থিত, সো ম্যানচেস্টার একটা রিজনেবল সিটি বলা যায়। তো এখানে অ্যাভারেজ একজন স্টুডেন্টের পার মান্থ লিভিং কস্ট দেখা যায় যে আপনার 4 থেকে 500 পাউন্ড এই রেঞ্জের মধ্যেই থাকে। যদিও এটা স্টুডেন্টের লাইফস্টাইলের উপর নির্ভর করে, বাট এই রেঞ্জের মধ্যেই সাধারণত কাভার হয়ে যায় একজন বাংলাদেশি স্টুডেন্টের। এই ইউনিভার্সিটি সম্পর্কে আমার সর্বশেষ যে প্রশ্ন সেটা হলো, হোয়াই সেলফোর্ড? কেন একজন শিক্ষার্থী সেলফোর্ড ইউনিভার্সিটিকে তার স্বপ্নের ইউনিভার্সিটি হিসেবে বেছে নেবে? আচ্ছা, এটার তো আসলে অনেকগুলো অ্যান্সার আছে। সো কেন একজন স্টুডেন্ট আসলে সেলফোর্ডকে বেছে নেবে বা সেলফোর্ডে পড়াশোনা করবে? ফার্স্ট অফ অল যে এই ইউনিভার্সিটির যে কোর্সগুলো, এই কোর্সগুলো কিন্তু ইন্ডাস্ট্রি ফোকাসড এডুকেশন, অর্থাৎ এগুলো কিন্তু শুধু থিওরি বেসড বা স্টুডেন্ট শুধু ডিগ্রিটা কমপ্লিট করলো সেই পর্যন্ত শেষ, বিষয়টা কিন্তু এরকম না। সো এটার যে কোর্সগুলো এগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন বা ইন্ডাস্ট্রি ফোকাসড। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ইউনিভার্সিটির যেই লোকেশনটা, এটা খুবই প্রাইম একটা লোকেশন, যেটা নিয়ে আমরা এতক্ষণ একটু আগেও কথা বললাম যে ম্যানচেস্টার। সো ম্যানচেস্টার কিন্তু লন্ডন, বার্মিংহাম, লিডস এরকম মেজর সিটিগুলোর মতোই একটা বড় সিটি। সো দেখা যায় যে স্টুডেন্টদের জব পেতে বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো তারা অ্যাভেলেবেল পাচ্ছে। তৃতীয় কথা হচ্ছে স্কলারশিপটা অ্যাভেলেবেল, স্টুডেন্টরা অবশ্যই স্কলারশিপটা পাচ্ছে। মেরিট বেস যে স্কলারশিপটা, সেটা দেখা গেছে স্টুডেন্টরা অনায়াসে পেয়ে যাচ্ছে। তারপরে আপনি যদি চিন্তা করেন যে টিউশন ফিসের বিষয়ে, টিউশন ফিসটা কিন্তু অন্যান্য অনেক ইউনিভার্সিটির তুলনায় খুবই অ্যাফোর্ডেবল, তাই না? আমরা জানি ইউকের মানে মেজরিটি ইউনিভার্সিটি বা অনেকগুলো ইউনিভার্সিটিরই আপনার টিউশন ফিটা একটু বেশি হয়ে থাকে, সেই তুলনায় কিন্তু সেলফোর্ডের টিউশন ফিটা যথেষ্ট অ্যাফোর্ডেবল। আবার ক্যাশ ডিপোজিটটাও কম, রাইট? তো এগুলো হচ্ছে বিষয়। পাশাপাশি হচ্ছে ধরেন যে স্টুডেন্ট যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা পাচ্ছে, মাল্টিকালচার একটা এনভায়রনমেন্ট পাচ্ছে, সেটার উপর বেস করে দেখা যায় স্টুডেন্ট পরবর্তী যে সময়টা, ডিগ্রি পরবর্তী যে সময়, তারা অনায়াসেই এই এক্সপিরিয়েন্সটা তার মানে পার্সোনাল ডেভেলপমেন্ট বা ক্যারিয়ার ডেভেলপমেন্টে মানে খুব ভালো একটা ভ্যালু অ্যাড করে। সো এগুলো হচ্ছে মানে প্রাইম রিজনস টু স্টাডি অ্যাট ইউনিভার্সিটি অফ সেলফোর্ড। অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই। আমার আরেকটা প্রশ্ন দিয়ে আমি এই পডকাস্টটা শেষ করব, সেটা হলো একজন স্টুডেন্ট এই পডকাস্ট দেখার পরে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এটা তো আসলে আপনি ফার্স্টে হয়তো বলছেন, আর তারপর আমিও একবার বলে দিই যে আমাদের পডকাস্টটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা ইন্টারেস্টেড আছেন ইউকের বিষয় বা ইউনিভার্সিটি অফ সেলফোর্ডের বিষয়ে, অবশ্যই আমাদের টিসিএল গ্লোবালের উত্তর অফিসে যোগাযোগ করতে পারেন, এবং স্ক্রিনে আপনারা এটা অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আরেকটু আমি অ্যাড করি, আমাদের এন থেকে কোনো সার্ভিস চার্জ বা হিডেন কস্ট এগুলো কোনো কিছুই নেই, এবং আমরা আপনাদেরকে একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এবং অ্যাপ্লিকেশনের আগে একদম অ্যাসেসমেন্ট থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত কমপ্লিট সাপোর্টটাই দিব। সো দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের টিসিএল গ্লোবালের উত্তর অফিসে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এটাই ছিল আজকের পডকাস্ট ইউনিভার্সিটি অফ সেলফোর্ড ইউকে নিয়ে সম্পূর্ণ গাইড। আশা করি এটি আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন পরবর্তী এপিসোডে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।